বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আমাদের নিয়ে বলো, আমরা সবকিছু মেনে নেবো। আমাদের মা বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি খুব ভালো নেই, কারণ ভাবছো যে দাদা তুমি আবার কি করতে এসছো ইউটিউবে। আরে বাড়া, আর কি বলবো, মনে করেছিলাম যে চ্যানেলে আর ভিডিও বানাবো না। গত 2-3 সপ্তাহ ধরে ভিডিও এমনিতেই বন্ধ আছে, তারপরে ভাবলাম যে আর ভিডিও বানাবো না। কিন্তু যা বানা সোশ্যাল মিডিয়াতে আবার শুরু হয়েছে, এটা নিয়ে আর বানা থাকতে পারলাম না। তো চলো, কি আর করা যাবে, মালগুলোকে সেটা ভাঙা যাক। কাদের নিয়ে ভিডিও বানাবো টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা তো বুঝেই গিয়েছো, আর আমি মুখ দিয়ে বলবো না, চলো সেটা ভেঙে দিই। খালি বন্ধুরা, এই কারণে আমি ইউটিউবে আবার এসেছি। আইডনিক অংশু বলে একটা ছেলে তিতি তুষারকে নিয়ে ভিডিও বানিয়েছিল। তিতি তুষারের হয়তো অনেকেই তোমরা চেনো। তো তিতি তুষার সেই ভিডিওটা না নিতে পেরে ডাইরেক্ট আইডনিক অংশুর চ্যানেলে কপিরাইট মেরে দিয়েছে। তো চলো এই বিষয়ে কিছু আলোচনা করব, তোমরা দেখতে থাকো। আজকে ভাই চাপ নিও না, ঝাড় সেটার জোর বেশি হয়ে গিয়েছে, তাদের সেটা আজকে ভাঙবো। তো চলো বেশি। তো সবাইকে জানিয়ে রাখি, তিথি আর তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য। বলছি দাদা, আইডনিক অংশু কি এমন তোমার মা বাবাকে নিয়ে মন্তব্য করেছে তার জন্য তার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মারা হয়েছে? একটু কি জানা যায়? চলো দেখে নিই। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আইডনিক অংশু তোমার মাকে নিয়ে কিংবা তোমার বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য তো করেনি, তারপরেও তুমি ওই চ্যানেলে কেন কপিরাইটটা মারলে দাদা? ঠিক আছে, আর তারপরেও সারাক্ষণ একটা রোস্টারের সঙ্গে তুমি ঘুরে বেড়াও আর একটা রোজ হজম করতে পারলে না? বা দাদা, তোমার লজিকটা কি বলবো, হাই লেভেলেরই, বুঝলে তো? ওরা নিজেরা সারাক্ষণ একটা রোস্টারের সাথে ঘুরে বেড়ায়, কিন্তু ওরা নিজের একটা রোস্ট নিতে পারে না। সারাক্ষণ একটা রোস্টারের সঙ্গে তুমি ঘুরে বেড়াও আর একটা রোজ হজম করতে পারলে না? বা দাদা, তোমার লজিকটা কি? বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাই। বেসিক্যালি আইডনিক অংশু শুধু এটাই বলেছিল যে বৌমার পায়ে চুমু খেয়ে তুমি বিশ্বের সেরা সেরা শাশুড়ি মা ভাবছো, তাই তো? আইডনিক অংশুর এটাই হচ্ছে ভুল, যে আইডনিক অংশু এটা কেন বললো। আর তিতি তুষার তার জন্যই ওর চ্যানেলে আজকে কপিরাইট মেরে দিল, বুঝলে তো? কতটা মানে ছোট মনের মানুষ এই তিতি তুষার, আজকে বানা দেখতে পাচ্ছি। তো সবাইকে জানিয়ে রাখি, তিথি আর তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য। চ্যানেল দাঁড় করাতে গেলে কতটা পরিমাণে কষ্ট হয়, একটা ক্রিয়েটারই জানে যে একটা চ্যানেলের কতটা মানে মানে মেন্টাল হেলথের ভাই পুরো পেছন মেরে রেখে দেবে একটা চ্যানেল দাঁড় করাতে গেলে, বুঝলে তো? আর তিতি তুষার সেটাকে ক্ষতি করলো আজকে, তাই তো? আর তিতি তুষারের কি আর বলবো ভাই, চাটাচাটির ভিডিও বানিয়ে 1-1.5 লাখ সাবস্ক্রাইবার তুলে নিয়েছে। কোনো ব্যাপারই না ওদের কাছে ওরকম 1-1.5 লাখ সাবস্ক্রাইবার দিনে দিনে তুলছে। আর আমরা রোস্টাররা ভালো ভালো ভিডিও বানাই, তোমাদের সেটা সেরকম পছন্দ হয় না, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। অংশুর ওখানে কোনো গালাগালি দেখিনি বন্ধুরা, আর কোনো নোংরা ভাটও কোনো কথাই বলেনি ও, ঠিক আছে? শুধু এটাই বলেছে যে কাকিমার মনে লেগ পিসটা খুব পছন্দ, তাই তো? তাই এটার জন্য তার চ্যানেলটা 1 লাখের চ্যানেল ক্ষতি করবে? এটা কোনোদিন হয় না ভাই, বুঝলে তো? একটু মেনে চলে চলো, না হলে কিন্তু নিজেই কোনদিন নিজের চ্যানেলটা গাদার গানে ঢুকে যাবে, নিজেই বুঝতে পারবে না, বলে দিলাম আগেই।